নমস্কার, আমি ডক্টর পীযূষ কান্তি ঘোষ, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, নিউরো অর্থো ফিজিওথেরাপি। আজ আপনাদের কাছে একটি ভিডিওর মারফতে আমি এসেছি যে একটি সাধারণ প্রবলেম হলো কোমরে ব্যথা, যেটির কোনো বয়স নেই। আজ সকল বয়সের পুরুষ এবং মহিলারা এই প্রবলেমে আক্রান্ত এবং এই প্রবলেমটি থাকার জন্য তারা তাদের নর্মাল কাজকর্ম করতে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাই কিছু এক্সারসাইজের মারফতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই একটি অতি সাধারণ কমন প্রবলেমকে কিভাবে আপনারা এক্সারসাইজের দ্বারা ঠিক করে আপনাদের দৈনন্দিন কাজ সুস্থ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। যেমন আমরা ফার্স্ট এক্সারসাইজ যেটা দেখাবো, ঠিক আছে? তো পা দুটো ভাঁজ করুন, দুটো পা ভাঁজ, এইভাবে পেশেন্ট থাকবে, শুয়ে থাকবে, দুটো পা ভাঁজ থাকবে। তারপর পেশেন্টকে বলবো আমরা কোমর তোলার জন্য। কোমর তুলবেন, কোমর তুলে রেখে জাস্ট এই পর্যন্ত তুলবেন, তুলে রেখে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইভাবে এই এক্সারসাইজটিকে আমরা 10 বার করব, প্রতিবারে 10 করে গুনে গুনে 10 সেকেন্ড হোল্ড, 10 রিপিটেশন, ঠিক আছে? সেম পজিশন আরেকবার। 1 2 3 4 5 6 7 8 9 10। নাও স্টপ। ফার্স্ট এক্সারসাইজ। তারপর পা পুরো রিল্যাক্স। 10 সেকেন্ড হোল্ড করে 10 টাইমস রিপিট করার পরে একটি এক্সারসাইজ কমপ্লিট হওয়ার পরে 5 সেকেন্ড রেস্ট। তারপর আমরা পরের এক্সারসাইজে যাব। নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমাদের সেম পজিশন, দুটি পা ভাঁজ থাকবে, কোমর তুলুন। কোমরের নিচে আমরা একটি বেডশিট বা বিছানার চাদরকে রোল করে রেখে আমরা পেশেন্টকে বলবো যে কোমর দিয়ে নিচের দিকে প্রেসার দিন, প্রেস। ঠিক আমরা বলি স্ট্যাটিক স্পাইনাল এক্সারসাইজ, ঠিক আছে? তো প্রেস করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ, রিল্যাক্স। কোমর উঠবে না, আমরা যে প্রেসারটা দিচ্ছিলাম সেই প্রেসারটা আমরা রিলিজ করে দেবো। সেম আবার প্রেসার দিন, সেম 1 থেকে 10 পর্যন্ত আমরা গুনবো, ঠিক আছে? এবং এই 10 পর্যন্ত গোনার সময় কোনোভাবে শ্বাস আটকে রাখা যাবে না। আমরা নর্মাল ব্রিদিংয়ের সাথে এক্সারসাইজটা করব, কারণ এই জন্য কাউন্ট করার সময় আমরা ফ্লুয়েন্টলি এবং লাউডলি কাউন্ট করব। লাউডলি কাউন্ট করলে প্রত্যেক কাউন্টের সাথে আমাদের একবার অটোমেটিকলি ব্রিদিং হয়ে যাবে। যেমন আমরা যদি 1 করি, অটোমেটিকলি ব্রিদিং হয়ে যাচ্ছে। তাই কোনোভাবে ব্রিদিংকে আটকে রেখে কিন্তু কোনো এক্সারসাইজ করা যাবে না। 10 টাইমস হওয়ার পরে আমরা কোমর তুলে এটাকে বার করে নেব এবং পা স্ট্রেট। এবং এই টাওয়েল বা বেডশিটটাকে রাখার পজিশনটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? আমাদের কোমরের লাম্বার জায়গায় একটা লর্ডোসিস থাকে, কার্ভেচার। কোমরের এই জায়গাটা আমরা একটু উঁচু ফিল করছি, আবার এই জায়গাটা উঁচু ফিল করছি। তো আমাদের যে জায়গাটা কার্ভেচার আছে সেই জায়গাতে আমরা টাওয়েল বা বেডশিটটাকে এভাবে রাখবো না, এটা উপরে রাখবো, উপরে রাখলে এটা আরও বেশি উঁচু হয়ে যাবে, না এটাকে এর থেকে নিচে রাখবো, নিচে রাখলেও এটা বেশি উঁচু হয়ে যাবে। এবং এই বেশি উঁচু হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আমার লাম্বার রিজিয়নে কোনো প্রেসার ক্রিয়েট করতে পারবো না। সেজন্য আমরা এটা লাম্বার রিজিয়নে রাখবো, ঠিক আছে? দুটো উঁচুর মাঝখানে রেখে তারপর আমরা কোমর দিয়ে প্রেসার দেবো এবং এইভাবে এটিকে 10 টাইমস করবো, 10 সেকেন্ড করে হোল্ড করে, ঠিক আছে? আমরা নেক্সট এক্সারসাইজ যাচ্ছি। আমাদের এখানে একটা এক্সারসাইজ আছে যে আমরা এইভাবে পেশেন্ট শুয়ে থাকবে, একটা পাকে আমরা ভাঁজ করবো। পেশেন্টকে বলবো যে 2 হাত দিয়ে এইভাবে ধরার জন্য। রাইট সাইড নি জয়েন্ট, লেফট সাইড শোল্ডারের দিকে আমরা স্ট্রেচ করবো, অপোজিট সাইড শোল্ডার। অন্য পাটা পুরো স্ট্রেট থাকবে। এই জায়গাতে একটা টান ফিল হচ্ছে। এইভাবে স্ট্রেচ করা অবস্থাতে সেম আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করার পরে এটা আমরা রিলিজ করব। আবার আমরা লেফট নি রাইট শোল্ডার, স্ট্রেচ, সেম 10 সেকেন্ড হোল্ড, তারপর রিল্যাক্স। এটা আমরা অল্টারনেটিভলি করব এবং রাইট সাইড একবার, লেফট সাইড একবার, রাইট সাইডে 10 টাইমস, লেফট সাইডে 10 টাইমস। পরপর এটা রাইট সাইডে 10 টাইমস হবে না, পরপর এটা লেফট সাইডেও 10 টাইমস হবে না। একবার আমরা ডান দিক, একবার বাঁ দিক করবো। ডান দিকে 10 বার হবে টোটাল, বাঁ দিকেও 10 বার হবে। প্রতিবারই 10 সেকেন্ড করে হোল্ড করার পরে রিলিজ, ঠিক আছে? এটা আমাদের 3 নাম্বার এক্সারসাইজ আমরা দেখাবো, ঠিক আছে? এরপর অনেক সময় কী হয়, পেশেন্ট কোমরে ব্যথার সাথে সাথে কোমরের থেকে পায়ের দিকে একটা ব্যথা নামছে, এটাও ফিল করে যে একটা রেডিয়েটিং পেন হচ্ছে। সেক্ষেত্রেও আমরা কিছু এক্সারসাইজ দেখাই, যেন কোমর নর্মাল পাকে এভাবে রেখে আমরা পায়ের পাতা দুটোকে মুখের দিকে পুরো টান করতে, সেখানে পায়ের পিছনে একটা টান ফিল হচ্ছে। এই টান ফিল অবস্থাতেও আমরা সেম 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করে, ঠিক আছে? তারপর এটা পায়ের পাতাটাকে লুজ করে দেবো, লুজ। এটা কিন্তু আর সামনের দিকে যাবে না, জাস্ট আমরা নিউট্রাল পজিশন থেকে
সামনের দিকে আমরা টার্ন করব, টার্ন করে রেখে সেম 1 থেকে 10 পর্যন্ত গুনবো, গুনে এটাকে আমরা নিউট্রাল পজিশনে নিয়ে যাব। এটাকে আর পিছনের দিকে আমরা কিন্তু স্ট্রেচ করব না, ঠিক আছে। এটাও আমরা 10 টাইমস রিপিট, ঠিক আছে, 10 সেকেন্ড হোল্ড করব। এবং যদি রেডিয়েটিং পেন হয় সেক্ষেত্রে আমরা আর একটা নিউরাল টেনশন রিলিজ এক্সারসাইজ আমরা দেখাই। সেক্ষেত্রে আমরা নর্মালি এটা করাই যে কোনো কারণে যদি আমরা অ্যাজ এ ডক্টরস আমরা যদি ওটা করিয়ে দিই তাহলে পেশেন্টকে আমরা এইভাবে এটা স্ট্রেচ করাই। টান লাগছে কিন্তু পেশেন্ট বাড়িতে কিভাবে করবে? সবসময় তো পেশেন্ট কাউকে নাও পেতে পারে যে সেই এক্সারসাইজটা করার জন্য তাকে হেল্প করবে। সেজন্য আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে আপনারা নিজেরাও কী করে এক্সারসাইজটা করতে পারবে। এই যে স্ট্রেচিংটা করছি আমরা করে দিচ্ছি, এটাকে একটা প্রসিডিওর আছে যেটাতে আপনারা নিজেরা করতে পারেন। বাড়িতে একটা এই ধরনের কাপড়, উলনা, টাওয়েল যেটা একটু লম্বা হবে সেটা নিয়ে নেবেন, নিয়ে আমরা পায়ের নিচে লাগাবো। তারপর এটাকে আমরা দুটো হাত দিয়ে ধরবো, নি আঁটু পুরো স্ট্রেট থাকবে, নি জয়েন্ট পুরো স্ট্রেট। তারপর আমরা এটাকে পুরো স্ট্রেচ করতে বলবো, হাতের জোরে পুরো এটা স্ট্রেচ। এটা একটু ছোটো করে ধরুন, ব্যাস পুরো স্ট্রেচ হবে, নি পুরো স্ট্রেট থাকবে, এই পাশ স্ট্রেট থাকবে। টান লাগছে, যে জায়গা পর্যন্ত তোলার পরে টান লাগবে সেই পর্যন্ত কিন্তু আপনাকে পাটা নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে যখন আপনার স্টেজ লাগবে ওখানেই পাটা হোল্ড করতে হবে এবং ওই হোল্ড করার পরে মিনিমাম 30 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 to 30 কাউন্ট, দেন রিল্যাক্স। এটাও অল্টারনেটিভলি হবে, একবার রাইট একবার লেফট। এটা যেহেতু আমরা 30 সেকেন্ড করলে তাহলে পেশেন্টকে আমরা 10 টাইমস রিপিট করতে বলি না, কারণ মাসেলটা টায়ার্ড হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়। সেজন্য আমরা এটা 5 টাইমস রিপিট করার জন্য বলি। রাইট সাইডে একবার, লেফট সাইডে একবার, টোটাল রাইট সাইডে 5 টাইমস রিপিট, লেফট সাইডে 5 টাইমস রিপিট। কারণ টানা কন্টিনিউয়াসলি 30 সেকেন্ড করে 10 টাইমস রিপিট করতে করতে পেশেন্টও এক্সারসাইজ করতে মাসেলটা ফ্যাটিক হয়ে যায়। সেজন্য আমরা ওটাকে 5 রিপিটেশন করতে বলি। আগেরগুলো যেগুলো আপনাদেরকে দেখেছি যেগুলোতে 10 টাইমস রিপিটেশন অ্যান্ড 10 সেকেন্ড হোল্ড, এটাতে 5 টাইমস রিপিটেশন এবং 30 সেকেন্ড হোল্ড, ঠিক আছে। আমরা এরপরে কিছু এক্সারসাইজ দেখাবো, এটা আমরা সুপাইন পজিশনে পেশেন্টকে এক্সারসাইজ দেব। এরপরে কোন লাইন না পেশেন্ট উল্টো হয়ে শুয়ে পড়বো, উল্টো হয়ে শুয়ে পড়বো, পুরো রিল্যাক্স। এবার এই রিল্যাক্স থাকা অবস্থায় পেশেন্ট আর ফার্স্ট একটা এক্সারসাইজ ফাইনাল এক্সটেনশন এক্সারসাইজ। এসব পেশেন্ট যে কোনো একটা দিকে মাথাটা ঘুরিয়ে রাখে। যদি পেশেন্ট তার লেফট সাইডে চেস্ট থাকে তাহলে পেশেন্ট কিন্তু তার রাইট সাইডের পাটা সোজা করে তুলবে, ব্যাস এই পর্যন্ত। কখনো এটা এই পর্যন্ত যতটা তুলতে পারছি ততটাই তুলবো এরকম কিন্তু হবে না, কারণ এর বেশি তুললে আস্তে আস্তে কোমরটা ঘুরে যাচ্ছে। ফিল করতে পারছো কোমরটা ঘুরে যাচ্ছে? তো এই যেখানে মনে হবে যে কোমরটা আমার ঘুরে যাচ্ছে তার আগে পর্যন্তই কিন্তু পাটা উঠবে। তুলে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবে, তারপরে নামবে। ওকে, সেম এই পাটা যখন তুলবে তখন কিন্তু ফেস অপোজিট সাইডে চলে যাবে। তুলো, পা তুলো, তুলো তুলো, স্টপ, এই পর্যন্তই। সেম তুলে রেখে 1 থেকে 10 পর্যন্ত গোনা, তারপরে ছেড়ে দেবে, ঠিক আছে। এটাও 10 গুনে গুনে 10। একবার রাইট সাইড একবার লেফট সাইড। রাইট সাইড তোলার সময় ফেস থাকবে লেফট সাইড, লেফট সাইড তোলার সময় ফেস থাকবে রাইট সাইড। ওকে, এটা আমাদের নেক্সট এক্সারসাইজ আমরা যাবো। এই এক্সারসাইজ করার সময় আমরা সামনে থেকে পিলোটা ছড়িয়ে দেবো, হাত আমার সাইডে থাকবে, এলবো টাচ হয়ে থাকবে, পুরো হাত টাচ হয়ে থাকবে। এবার আমি পেশেন্টকে বলবো আস্তে আস্তে মাথাটা তুলুন, তুলুন, তুলুন। পেশেন্টকে হাত আরো কাছে থাকবে, কোমর বা এলবো জয়েন্টকে টাচ করে রেখে পেশেন্ট যতটা নিজেকে ফেসটা আপার নিয়ে যেতে পারবে সেই পর্যন্ত নিয়ে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবে। গুনার পরে আস্তে আস্তে সে নামিয়ে দেবে। নামাবার সময় হাতটাকে স্প্রেড করবে এবং পুরো রিল্যাক্স। 10 সেকেন্ড হোক, প্রতিটা এবারে 2 সেকেন্ড করে রেস্ট নিন, তারপর আবার নিয়ে আসবে কাছে, তারপর আবার তুল। কোনো কারণে এলবোটা কিন্তু বেড থেকে বা এক্সারসাইজ ম্যাট থেকে উঠবে না, টাচ করে রেখেই আমরা পুরোটা না। ওকে, তারপর আমরা পরে এক্সারসাইজ যাবো। আমরা পেশেন্টকে বলবো যে হামাগুড়ি দেওয়ার মতন পজিশনে আসতে, তারপর এই পজিশনে পেশেন্ট থাকে। ওকে, এবার এটা আমরা দেখাবো এটা ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ। আমরা পেশেন্টকে এই জায়গাটা নিচে দিই, কোমর নিচে দেবো, মাথাটা উপরে উঠবো, হাত এবং পায়ের পজিশন একই থাকবে, শুধু এই কোমর জায়গাটাকে আমরা নিচের দিকে নামাবো। কোমরের জায়গায় যখন নিচের দিকে নামবে তখন আমাদের হেড উপরের দিকে উঠবে, আবার এটা তখন নামবে তখন কিন্তু কোমরটা উপরের দিকে উঠবে। প্রতিটা পজিশনে ব্যাস এই পজিশনে থাকবে, প্রতিটা পজিশনে 10 সেকেন্ড করে হোল্ড। এই পজিশনে গেলেও আমরা 10 সেকেন্ড হোল্ড করার পরে আমরা সেম এটা নিচের দিকে নামবে, এটা উপরে উঠবে, সেম এই পজিশনেও আমরা 10 সেকেন্ড হোল্ড। এটা সাইমultaneously চলবে, একবার এই পজিশন একবার এই পজিশন। এই পজিশনটা টোটাল 10 বার হবে
আবার এই পজিশনেও কিন্তু টোটাল 10 বার। এই পজিশনে আমাদের পরের এক্সারসাইজ হচ্ছে, আমরা কিন্তু স্পাইনাল এক্সটেনশন একটা এক্সারসাইজ হয় যেটা আমরা এই হাত উঠবে এবং তার সাথে এই পাও আপনার কি এটা একটু ব্যালেন্স করতে হবে। অপোজিট হ্যান্ড অ্যান্ড লেগ আপ, লেফট লেগ রাইট হ্যান্ড লেফট লেগ, 10 সেকেন্ড হোল্ড, then down, return position, then left and right leg। এই সব এক্সারসাইজ গুলো করার পরে আমরা একটা স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো, যেটা পেশেন্ট করবে। হাত এই পজিশনে থাকবে, পা এই পজিশনে থাকবে, আমি পুরো বডিকে পিছনের দিকে নিয়ে যাবো। হাত এবং পায়ের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, আমরা বাটাক্সকে হিলে কাজ করানোর চেষ্টা করবো। পুরো স্ট্রেচ হচ্ছে, হাত কিন্তু সরবে না, হাত ওই জায়গাতেই থাকবে। পুরো স্ট্রেচ, সেম 10 সেকেন্ড হোল্ড, দেন রিল্যাক্স। এটা আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজ করি, ব্যাক মাসল স্ট্রেচিং, ঠিক আছে? এটা আমরা এইভাবে থেকে এবার এইগুলো হচ্ছে আমাদের নর্মাল বেসিক এক্সারসাইজ, যেগুলো করে আপনি আপনার কোমর ব্যথাকে, আপনার যে প্রবলেম সৃষ্টি হচ্ছে দৈনন্দিন কাজে, সেটার থেকে আপনি নিজেকে সুস্থ শারীরিকভাবে রাখতে পারেন। এবং এই এক্সারসাইজগুলো করার সাথে সাথে আরো কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু পোস্চারাল কারেকশন, এটা সবার আগে দরকার। পোস্চারাল কারেকশন যদি আমরা না করি, তাহলে আমি এক্সারসাইজের দ্বারাও কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবো। যেরকম আমরা কোমরে আমাদের ওয়ার্কিং জায়গাতে কিছু আর্গোনমিক কারেকশন আছে। যেমন কি হয়, আমি কম্পিউটারে কাজ করছি, ঘাড় ঝুঁকে বা কোমর ঝুঁকে, চেয়ারে আমি কন্টিনিউয়াসলি অনেকক্ষণ বসে আছি, কোমরটাকে ডেকিয়ে রেখে বসার থেকে আমাকে স্ট্রেট বসতে হবে। যেমন আমাদের 90 পজিশনে থাকতে হবে, যেমন কম্পিউটার স্ক্রিন, বা আমি অন্য জায়গাতে কন্টিনিউয়াসলি বসে থাকলে আমাকে ব্যাক রেস্ট ব্যবহার করতে হবে, যাতে কোমরটাকে সাপোর্ট দেওয়া যায়। সেইভাবেই এই কিছু পোস্চারাল কারেকশন, ঝুঁকে কাজ করা, ঝুঁকে ভারী জিনিস তোলা, কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ঝুঁকে থাকা, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি কোমর ব্যথাতে বেশি অসুবিধা, আমরা লং জার্নি অ্যাভয়েড করতে হবে। এইভাবে নিজেকে পোস্চারাল কারেকশন এবং এই এক্সারসাইজের দ্বারা আপনি আপনাকে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারেন। এই কোমর ব্যথা আপনার কাছে প্রবলেম হয়ে দাঁড়াবে না। এইভাবে আপনি নিজেকে মেনটেন করুন। আমাদের ভিডিওতে যে এক্সারসাইজগুলো ডেমনস্ট্রেট করা আছে সেগুলো আপনি করুন। তারপরেও যদি কিছু অসুবিধা হয়, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পরে সেটাকে আবার অ্যানালিসিস করে আমরা